हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। तो घुम थेके उठेई जे शुरू हये जाय दैनन्दिन जीवनेर काज। तो कालके आमार बर तालनाटाके जाना ताई करे रेखेछिलो ओई जोन्नो एकटु गुछिये निलाम, गुछिये टुछिये एखन चले एसेछि झाड़ दिते। तो जुथिके बोललाम, जुथि ओर सब मेয়ের জামা কাপড়গুলো গুছোচ্ছে, ও সব সময় এগুলোই করে, ওর কাজই হচ্ছে এগুলোই। তো গুছিয়ে টুছিয়ে রাখে। আর এইদিকে হচ্ছে এখন ঝাড় দেবো, দিয়ে হচ্ছে বাসন টাসন তো কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য চাপটা কম আছে। কিন্তু এই যে ওভেনের যে ঝিকগুলো আছে সেগুলো ধুবো, ওভেন টোভেনগুলো পরিষ্কার করব, ব্যাস এটাই। কালকে এই যে বেগুনি ভেজেছিলাম, সে বেগুনি ভাজার যে কড়াইটা আছে ওই কড়াইটা আর আমি ধুইনি আর ধুবো না, ওই কড়াই আজকে রান্না হয়ে যাবে। তো এখন এই যে শুকনো বাসনগুলো না, মানে শুকনো না ঢুকালে এই যে নেটগুলো আছে যে ডয়ারের, ওই নেটগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্য মানে ভেজা বাসন আমি ঢুকাই না। আর আরেকটা করা যায়, মানে বাসন ধুয়ে ধুয়ে না কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিলে হয়তো ব্যাপারটা মানে জিনিসটা হয়তো শুকনো, মানে কিন্তু ওই যে টাইমের সময়ের দরকার, ওই জন্য। তো এখন আমি যে ঝিক দুটো ধুয়ে নিচ্ছি। আর জুতি এসছে এখন ওর মেয়ের এই যে দুধের বোতলটা ধোয়ার জন্য। তোকে বললাম যে তুই এখন ধুস না, আমি এটা করে, আমি তাড়াতাড়ি করে ফুটে যাই, আমাকে ভাত বসাতে হবে। তো আমার এই জায়গা এখন পুরো ধুয়ে মুছে পরিষ্কার। তো এখন যাবো এই যে ভাত বসাতে। তো একটা কথা তোমাদের বলি, কিছু কিছু মানুষ আছে, মানে মানে বলতে আমার ইচ্ছে করছে না, তবু আমি বলছি যে আমি চাই যে কিছু মানুষ আছে আমার বাড়িতে যেন না আসে, ঠিক আছে? কিন্তু আসলে তার বলতে পারবো না যে এসো না, কিন্তু আমার ইচ্ছে নেই যে কিছু কিছু মানুষ আছে যে আমার বাড়ি আসুক। আমার বাড়ি আসবে, এসে আবার আমাদের খুদ ধরবে, ওটা নিয়ে আবার কথা হবে, ওই জন্য আমি চাই না যে আমার বাড়িতে আসুক। তো এখন এই যে একটা আলু সেদ্ধ দিয়ে দিই তিতলির জন্য, ও তো আলু সেদ্ধ ভাত খাবে। আর ম্যাগি এখন দিচ্ছি না, পরীক্ষার সময় কোথায় পেট টেট ব্যথা করবে, তার থেকে এই যে সকাল সকাল যখন ভাতটা হয়ে যাচ্ছে, তো আলু সেদ্ধ ভাত খাওয়াটাই ভালো। ভাতটা হোক, আমি এদিকে মুখটা ধুয়ে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। ছোট সয়াবিন নিয়ে চলে এসেছিস? ফরচুনার ছিল, দানা ছোট যে, বুঝতে পারিনি। আমি তো হাত দিয়ে ধরলাম, বড়কে দেখি ছোট না ভালো না খেতে কোন, বুঝতে পারিনি যে দানা ছোট। সকালে এই রান্না বান্নার জন্য, মানে মাছ টাছ নিয়ে যে রান্না টান্না করবো সেটা সময় হচ্ছে না। এই বাড়িতে যেগুলো নিয়ে এসে, মানে বাড়ির ঘরের যেগুলো রান্না করছি, এগুলো করতে করতে আমার 10টা বেজে যায় জানো। তো এদিকে এখন এই মশলা বাটছি, সয়াবিনের তরকারি করব। তো জিরে, আদা, শুকনো লঙ্কা এগুলোই বেটে নিচ্ছি। আর ওইদিকে না পাট শাকটা বসিয়েছি। তো পাটের শাক কালকে রাত্রে নিয়ে এসেছিল দাদুর দোকানে যাওয়ার জন্য না। দিদুন এখন বেচা কিনা করছে দোকানে। আমার সোনা দিদুন, আমার সোনা দিদুন। এ মা, এটা আবার ভিজিয়ে দিয়েছো তুমি? এটা আবার ভিজিয়ে দিয়েছো চুষে চুষে? ঠান্ডা লেগে যাবে তো। এই যে আমিও রেডি, আর 10:30 বেজে গেছে। আগে জুথিকে ছেড়ে দিয়ে আসি। সানস্ক্রিনটা মুখে দেওয়া হয়নি, দিয়ে দিই, নাহলে একদম চামড়া টামড়া পুড়ে জ্বলে যাবে। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি। জুথিও পরীক্ষা দিয়ে চলে এসছে। আজকে জুথির পরীক্ষা ছিল ইতিহাস আর ভূগোল। পরীক্ষা দিয়ে এসছে, বললাম মা পরীক্ষাও ভালো হয়েছে, আমি সব কটাই ধরতে গেলে পেরেছি, কিন্তু ইতিহাসের কয়েকটা হয়তো শাল টালগুলো আমার একটু ভুল টুল হতে পারে, আর এটাই বললো। আর তিতলিকেও নিয়ে চলে এসেছি, ওর বাবাও দোকান থেকে চলে এসছে, ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আর জুথি খেতে বসলাম। তিতলি বললো আমি একটু পরে খাবো, আমি পুচকিটাকে ধরছি। তো পাটের শাক রান্না করেছি, আমার পাট শাক ভীষণ খেতে ভালো লাগে, ওই জন্য একটু বেশি করে নিলাম। আর এই যে সয়াবিনের তরকারি। তো কালকে দেখি, কালকে তিতলির পরীক্ষা নেই, জুথির পরীক্ষা আছে। কালকে আর দিদুনকে দোকানে যেতেও হবে না, আমি আর তিতলি নিয়ে রাখবো। আর হচ্ছে যদি ওর বাবাকে বলবো একটু মাছটা চেনে দিতে। আমাদের কয়েকদিন থেকে মাছ খাওয়া হয়নি, তো জুথি মনে হচ্ছে ভাতই খেতে পারে না, আমার কিছু অত মনে হয়নি।
তো এই যে কয়টা বাসন ছিল ধুয়ে নিই, নাহলে আবার অনেক হয়ে যাবে, তখন আমারই কষ্ট হয়ে যাবে। বাসন টাসন ধুয়ে ঘরে ঢুকেছি, একটু রেস্ট নিই। তো দেখছি দিদুন একভাবে কি সুন্দর, দেখো এই যে কার্টুন দেখছে, কার্টুনের গান, নানি তেরি মোর নিকো মোর লেগাই গানটা হচ্ছে, ওটা ও মন প্রাণ দিয়ে শুনছে। তা আমি একটু এই যে দেখো, দেখছো। এখন হচ্ছে রেডি, পুচকিটা ঘুমালো, তো জ্যোতিকে বললাম চ, পুচকি ঘুমাচ্ছে তো চল তো একটা স্ট্যান্ডগুলো নিয়ে আসি। আর ওর ওই স্কুলের জন্য না একটা সাদা ওড়না নিবে, আমিও ভাবছি একটা ব্ল্যাক কালারের ওড়না নিব। ব্ল্যাক কালারের ওড়না নিলে কি হয়, সব সব মানে সব জামা টামার সাথে চলে যায়, সব কুর্তির সাথে। তো বললো যে চলো তাহলে মা, কিন্তু এখন পুচকিটা উঠে গেলেই তো জ্বালা। তো তিতলিকে বললাম, তো তিতলি বললো মা 5টার মধ্যে আসবা, 5টা পর্যন্ত আমি রাখতে পারবো। এখন বাজে 3:30। তো আমি বলছি হ্যাঁ বেশিক্ষণ লাগাবো না, যাবো আর আসবো। তো বলছে যে আমি এখন পুচকির জামাগুলো তিতলি ভাঁজ করছে, পুচকিটারই করে, কারোর করে না। আমার করে, বলতে হয় বারবার যে আমাদেরগুলো একটু ভাঁজ কর, পুচকিরগুলো বলতেই হবে না, নিজে নিজে ভাঁজ করে। তো যাই হোক, আমাদের বাজার করা হয়ে গিয়েছে আর এখন বাড়ির দিকেই চলে আসছি। পুচকিটা কি বারবার ফোন করছিলাম, তো বললো না ঘুমাচ্ছে। এখন আসলাম ছাদে গাছে জল দিতে, জল দেওয়া হয়নি, আর তিতলি দেয় তো দেওয়া হয়, তিতলিও দেয়নি। ট্যাঙ্কিটা লোড করব, তারপরে জল দেব। সন্ধে লেগে গেছে, একদম সন্ধে। পেয়ারা গাছে ও এই যে একটা কুড়ি এসছে, সত্যিই আমি কানা, একটা এসছে আর আসেনি। আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, ধোঁয়া, ধোঁয়া দিয়েছে হয়তো, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এই গাছে জল দেওয়া কমপ্লিট। এখন আমি নিচে যাই, দেওয়া হয়ে গেছে সবগুলোতে। ওই যে পাইপের মুখটা আছে, ওই ট্যাপের মুখটা, ওটা বন্ধ করে দিয়ে নেমে পড়ি। মশা, খুবই মশা, নামতে কি ভয় লাগে। হয়ে গেছে, এবার নেমে পড়ি। No.
পুচকিটা এখনো ঘুমাচ্ছে, পুচকিটাকে রেখে গিয়েছিলাম আমরা মামে। আর আমার অবস্থা শেষ, ঘেমে একদম কি বলবো। এখানে কি বেরাচ্ছে মনে হচ্ছে, লাল হয়ে গেল। ও হ্যাঁ, এই যে স্ট্যান্ডটা নিয়ে এসেছি তোমাদের দেখাই। এই যে কি এই স্ট্যান্ড না হলে না খুব অসুবিধা, রান্নার ভিডিও শ্যুট করা যায় না। আর ওই যে বদ্দারটা, ওইটা তো মানে ভালো হচ্ছে না ওইটাতে। এখানে লাইট জ্বলবে, কোথায় জানো সুইচটা বললো মা? এটা কি পোকা? ধর ধর পোকাটা ধর, বাচ্চা আছে। এই যে দেখো লাইট জ্বলছে, দেখি তো লাগিয়ে কেমন হচ্ছে। এই যে লাইট লাগিয়ে কেমন আসছে মুখটা জানি না, তবে আমার চোখে খুব লাগছে। তো এখন না কটা বাজে, এখন এই 6:15 না 6:30 না, যদি 6:30 হবে। তো না রুটিটা ভেজে নিই, ভেজে নিয়েই একটু বিছানাতে শুয়ে বসে থাকি, নাহলে এখন যদি একটু শুয়ে পড়ি কি না তাহলে আর ইচ্ছা করবে না রুটিটা ভাজতে। রুটিটা ভেজে নিই।